সো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা বেরিয়ে পড়লাম, দেখি যে কালীবাড়ির দিকে যাই যে শঙ্কর কাকা চায়ের দোকান খুলেছে কিনা, প্লাস দিদির দোকান খুলেছে কিনা। তাই এটাই পরীক্ষা করার জন্য যাচ্ছিলাম যে কোন দোকানের চা বেটার হবে। এবার অনেকটা রোদ্দুর আর মশাও ভালো দিয়েছে, কিন্তু গরমটা অতিরিক্ত। তাও আমরা চা খাওয়া ভুলিনি, চা খাবোই আমরা। খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতেই পাচ্ছ। ও মাই গড, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড। ভালো করে ফুটায় 100 টাকার চা দেয় বন্ধুবাবু। শঙ্কর কাকা অনেক সকাল ভোরবেলার থেকে হাঁটছে। শঙ্কর কাকা দোকান প্রতিদিনই আমি আসি। শঙ্কর কাকা খুব সুন্দর চা বানায় অ্যান্ড অনেক ভালো ব্যবহার করে, সেই ব্যবহারের জন্য আসা দোকানে। অলরেডি শঙ্কর কাকার দোকানে চাটা খেয়ে বেরোলাম। খুবই সুন্দর চা বানায়। এবার দেখা যাক আরেকটা দিদির বাড়ি যাওয়ার ইয়ে আছে। আরে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো। আরে ছোটো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো। ভাই বলছে, ভাই কী করছিস? আমি তো ভাই বলছি যে ব্লগ করছি আমি অলরেডি। সেই দিদির দোকানে যাচ্ছি, দেখা যাক সেই দিদি শঙ্কর কাকার মতো চা বানাতে পারে কি পারে না, দেখা যাক। সেটা আজকে ট্রাই করা হবে। দুটো দোকানে আজকে ট্রাই করা হবে। তারপর তোমরা গেস্ট করবে গাইস কোন দোকানটার চা ভালো আমাদের বনগাঁর মধ্যে। পার হাউস হসপিটাল কালীবাড়ি, দেখতে থাকো। তো গাইস আমরা দিদির দোকানে অলরেডি রয়েছি। দেখা যাক, দিদি একটু ভিতরে গেছে, চাটা খাবো। চাটা খেয়ে দেখা যাক কতটা কি ভালো বানায় কি বানায় না, সেটা তোমরাই গেস্ট করবে। দুটো দোকানে যাওয়া হয়েছে, দুটো দোকানে কীরকম চা বানায় সেটা আমি খেয়েছি। তোমরা গেস্ট করো কোন দোকানটা বেটার ফিল্ড, মানে কোন দোকানটা ভালো দেখবে। সো অলরেডি দিদি আসছে, দিদি দেখানো হবে। বনগাঁ মধ্যে পোলতা চা বানায় কে বলেছে? এই দিদিও বলতে গেলে খুব সুন্দর চা বানায়, আমি নিজে খেয়েছি, আমি নিজে জানি। দিদি তার জন্য এই দিদির দোকানে প্রতিদিন এসে চা খেতে অলরেডি। আর যদি ভালো লাগে, এটা হলো হসপিটাল কালীবাড়ির সামনে শক্তিগড় মনের মাথায় চায়ের দোকান। আর যদি ভালো লাগে গাইস তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, ভিউস কমপ্লিট করে দিও। আজকের মতন এইটুকু ব্লগ, আর বাকিটা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই।